রোজা রাখেন, ইমানটা পুখতা করেন, মজবুতি রাখেন। আল্লাহ তাবারক তাআলা তিনি পবিত্র কালামের ভিতরে ইরশাদ করছেন যে পুরিয়া টুবড়ি গেছে বাস না ওখান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাবারক তাআলা তিনি পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেছেন, বলছেন যে আমি মানুষ এবং জিনজাতকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। প্রিয় মুসলমান, আপনারা নিশ্চয় অবগত। আর আল্লাহ পাক কি জন্য, কি উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক তার কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে মানুষ এবং জিনজাতকে আল্লাহ পাক সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তাই ইবাদতেরই মাস মাহে রমজানুল মুবারক, এই রমজান মাসটা অতি বরকতময় মাস, ফজিলতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যারা নাকি গুনাহ করেও গুনাহ থেকে বাঁচতে না পারলো, তার মতো হতভাগা আর দুনিয়ার বুকে নেই। রমজান মাস পেয়েও কোনো মানুষ যদি নিজের গুনাহ থেকে নিষ্পাপ হইতে না পারলো, তার মতো হতভাগা আর দুনিয়ার বুকে কে হইতে পারে, কি হইতে পারে? যে না হোক, আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের ভিতরে আরো বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে পৃথিবীর বুকে যত ধর্ম আছে সবচাইতে উৎকৃষ্ট ধর্ম, ভালো ধর্ম হইল ইসলাম ধর্ম। ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। তে এই ইসলাম ধর্মাবলম্বী হয়ে আমরা যদি মিথ্যা কথা কই, মিথ্যা কথা যদি বাদ না দেই, এটা আমাদের কসুর হবে, জরিমানা হবে। কাজেই আমরা মিথ্যা কথা পরিহার করার দরকার, প্রয়োজন। আপনারা সবাই মিথ্যা কথা ছেড়ে দেন, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মায়া ও মহব্বত, বড়কে সম্মান করেন, ছোটকে